ভারতীয় বিমান বাহিনীর একজন উইং কমান্ডার, পরবর্তী জীবনে পাইলট বাবা, যিনি সাক্ষাৎ পেয়েছিলেন অশ্বত্থামা। ভারতীয় বিমান বাহিনীর একজন উইং কমান্ডার একটি উপাধি, যা পরে তাকে পাইলট বাবা উপাধিতে ভূষিত করে। তিনি সাধু সন্ন্যাসের জীবন গ্রহণ করেন। বিশ্ব সংসার ত্যাগ করার আগে তিনি পাকিস্তানের সঙ্গে দুটি যুদ্ধে ফাইটার পাইলট হিসাবেও নিযুক্ত ছিলেন। আধ্যাত্মিক দেবগুরু এবং জুনা আখড়ার মহামহালেন্ডেশ্বর পাইলট বাবা ৮৬ বছর বয়সে মারা গেলেন। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। দিল্লির অ্যাপেলো হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হরিদ্বারে তার শেষকৃত্য সম্পন্ন হবে। পাইলট বাবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্টে তার মৃত্যু ঘোষণা করে, ওম নমো নারায়ণ। ভারী হৃদয় এবং আমাদের প্রিয় গুরুদেবের প্রতি গভীর শ্রদ্ধার সঙ্গে বিশ্বের সমস্ত শীর্ষ ভক্তদের জানানো যাচ্ছে যে আমাদের শ্রদ্ধেয় গুরুদেব মহাযোগী পাইলট বাবা প্রয়াত। তিনি তার নশ্বর দেহ ত্যাগ করেছেন এবং প্রার্থনা করুন নমো নারায়ণে আরো নির্দেশনা দেওয়া হবে। পাইলট বাবা হিন্দু মহাকাব্য মহাভারতের কিংবদন্তি যোদ্ধা অশ্বত্থামার সঙ্গে দেখা করেছেন বলে দাবি করেছেন। তিনি বলেছিলেন যে তিনি হিমালয়ের পাদদেশে উপজাতিদের মধ্যে বসবাস করেছিলেন। তিনি আনভেলস মিস্ট্রি অফ হিমালয় পার্ট 1 এবং ডিসকভার সিক্রেট অব দ্য হিমালয় পার্ট 2 সহ বেশ কয়েকটি বই লিখেছেন, যেখানে তিনি তার 16 বছরের তপস্যার সময় হিমালয়ে তার অভিজ্ঞতাগুলি শেয়ার করেছেন। তার ওয়েবসাইট অনুসারে এই কাজগুলো মহাবতার বাবাজি, অশ্বত্থামা এবং কৃপাচার্যের মতো প্রাচীন ব্যক্তিত্বের সঙ্গে তার মিথস্ক্রিয়া প্রকাশ করে এবং সমাধির পবিত্র ও গোপন বিজ্ঞান নিয়েও আলোচনা করেন বলে জানিয়েছেন। ধন্যবাদ।